হযরত মুসা নবীর জামানায় একজন আল্লাহর বান্দা ছিল। ওই আল্লাহর বান্দা তার গোটা জীবনটা কেটে গেল গুনার মধ্যে। জীবনে কখনো নামাজ রোজা এইসব কোনো কিছুর পাশে ছিল না। ওই আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করে, তিনি ইন্তেকাল করার পর সমাজের মানুষজন সকলে বলতে থাকে, এ বান্দা জীবনে কখনো নামাজ পড়ে নাই, এ বান্দা জীবনে কখনো রোজা রাখে নাই, এই বান্দা কখনো কোনো ভালো কাজ করে নাই। তার গোটা জীবন কেটে গেল কিসের মধ্যে? গুনাহের মধ্যে। আমার সামনে যদি, আপনার সামনে যদি কেউ গুনার কাজ করে, আমি আপনি কখনো তারে ভালো চোখে দেখি? এটা কথা বলেন। আপনারা এখানে সংখ্যায় কম আছেন, কিন্তু প্রমাণ করে দিবেন আপনারা প্রকৃত আশিকে রাসূল। আমার আপনার চোখে যদি কেউ খারাপ কাজ করে, আপনি কি তারে ভালো চোখে দেখবেন নাকি খারাপ চোখে? খারাপ চোখে। তো ওই বান্দা যখন মারা যায়, তখন তাকে কেউ ভালো চোখে দেখে নাই। সে মারা যাওয়ার পর বলতে লাগলো, এ বান্দা যেহেতু জাহান্নামে চলে যাবে, তার জানাজার পড়ার কোনো দরকার নাই, তাকে এমনিতে রেখে দাও। এখন 2 দিন 3 দিন চলে যায়, তারপর তার জানাজা পড়ার মতন কোনো লোক নাই। তার শরীর থেকে যখন পচা দুর্গন্ধ বের হতে লাগলো, সমাজের লোকজন তাকে নিয়ে নালাতে ফেলে দিল। কোথায়? নালাতে। সেই মুসা নবীর জামানায় আল্লাহ মুসা নবীকে স্বপ্ন দেখালেন, নবীজি মুসা, আপনার একজন উম্মতকে, একজন জান্নাতি ব্যক্তিকে, আপনার কওমের কিছু মানুষ তার জানাজা না পড়িয়ে তাকে দাফন করিয়ে দেয়। এখন মুসা নবী চিন্তা করতে লাগলেন, সে আল্লাহর কোন বান্দা যাকে জানাজা না পড়িয়ে দাফন করা হয়? তো মুসা নবী খবর নিতে লাগলেন। খবর নিতে নিতে তার খুঁজে বের হয়ে গেলেন। বের হওয়ার পর মুসা নবী তার সন্ধান পেলেন। তখন মুসা নবীকে তার সমাজের লোকেরা বলতে লাগলো, এই ব্যক্তি কখনো নামাজ পড়ে নাই, কখনো রোজা রাখে নাই, এই ব্যক্তির গোটা জীবন কেটে গিয়েছে আল্লাহর নাফরমানি করতে করতে, এই ব্যক্তির গোটা জীবন চলে গেল বদ কাজ করতে করতে, আমরা কেন তার জানাজা পড়ব? তার জানাজা যদি পড়ি সে এমনিতে জাহান্নামে, তো জানাজা না পড়াই ভালো, জাহান্নামে এমনিতে চলে যায়। মুসা নবী আল্লাহর কাছে জিজ্ঞেস করতে লাগলো, আয় আল্লাহ, এই ব্যক্তি জাহান্নামে যাবে, আমরা কেন তার জানাজা পড়ব? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বলতে লাগলেন, আই নবীজি মুসা, আপনার উপর যেই তাওরাত কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছি, এই বান্দা তার জীবনে একবার তাওরাত কিতাব পড়েছিল। ওই তাওরাত কিতাবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সে একবার পড়েছিল। সে যখন আমার নবীর নাম পড়ে, আমার নবীর নাম পড়ার সাথে সাথে সে একবার দুরূদ শরীফ পড়েছিল, একবার দুরূদ শরীফ পড়েছিল, একবার দুরূদ শরীফ পড়েছিল। ও নবীজি মুসা, আমার নবীর উপর একবার দুরূদ পড়ার কারণে আমি আল্লাহ তার জীবনের তামাম গুনাহকে মাফ করে দিয়েছি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। মনে রাখবেন সংখ্যায় কম, কিন্তু ইমানি জাজবা থাকতে হবে সবচেয়ে কি বেশি। গভীর মনোযোগ। দুরূদ শরীফ পড়ছে জীবনে কয়বার? কথা বলেন কয়বার? কিন্তু গোটা জীবনের গুনাহ। আমরা যদি এই মুহূর্তে দুরূদ পড়ি, আল্লাহ কবুল করে নিবে, এই বিশ্বাস আছে তো আমাদের? আর মহব্বত বলেন আছে তো? মহব্বতে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا সুন্নতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত তুমি জানো কি? জানলেও জীবনে কখনো মেনেছো কি? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है,
उसका कोई सानी नहीं, वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना। আপনাদের বটগাছতলা কবরস্থান আছে না? আছে। হসপিটাল আছে গোরখঘাটায়, ঠিক না? এখন কবরস্থানে আছেন নাকি হসপিটালে আছেন? এটা হচ্ছে মাহফিলের ময়দান। কিসের? দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা আছে, কিন্তু এত বান্দা থাকা সত্ত্বেও এই মাহফিলে কি সবাই আসতে পেরেছে? আল্লাহ আপনাকে কবুল করেছে। আল্লাহর কবুলিয়তের দরকার। আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছে। আমার এই বান্দা কখন আল হাসনাইন স্মৃতি সংঘের উদ্যোগে মাহফিলে যাওয়ার পর সে কোরআনের কথা শুনবে, সে হাদিসের কথা শুনবে, শুনে শুনে তা সে আমল করবে, আর আমল করে আমি আল্লাহর কাছে দোয়া করবে, আর আমি আল্লাহর কাছে যখন দোয়া করবে আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার तमाम দোয়াকে কবুল করে নিব। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তারই পাশাপাশি লক্ষ কোটি দুরুদের নজরানা পেশ করি হায়াতুন নবী প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আলিশান নুরানি পাক মদিনাতুল মুনাওয়ারা দরবারে পাকে, সেই নবীজির দরবারে লক্ষ কোটি দুরুদের নজরানা পেশ করে বলি ইয়া রাসূলুল্লাহ, আর মহব্বত বলি ইয়া হাবিবাল্লাহ, আর উচ্চ কণ্ঠে বলি ইয়া রাহমাতাল লিল আলামিন। দয়াল নবীর মাহফিলে আসলেও সওয়াব, বসলেও সওয়াব, কথা বললেও সওয়াব, কথা শুনলে আরো বেশি সওয়াব। সুবহানাল্লাহ। সেই নবীর মাহফিলে বসলাম, সেই নবীর আলোচনা আমরা শুনবো। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর আলোচনা যদি কিয়ামত পর্যন্ত করি, আমার আপনার পক্ষে গেয়ে কখনো শেষ করা সম্ভব না। নবীজির আলোচনার দিন হচ্ছে সবচেয়ে সুন্দর দিন। সুবহানাল্লাহ বলেন। নবীজির আলোচনার রাত যে রাতে হয়, ওই রাতের মতো রাত দুনিয়ার জমিনে আর কোন রাত হতে পারে? শায়ের কত সুন্দর করে বলে, কি জিকির নবী কি वो दीन उससे बेहतर, वो दीन सबसे बेहतर है, याद नबी में रात जो गुजरे, याद नबी में रात जो गुजरे, वो रात जो सबसे बेहतर है, जितना दिया सरकार ने मुझको, जितना दिया सरकार ने मुझको, उतने मेरी औकात नहीं, ये तो करम है उनका वरना, ये तो करम है उनका वरना, मुझ में तो वैसी कोई बात नहीं, जितना दिया सरकार ने मुझको। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना। प्यारा हाजिরিন, গভীর মনোযোগ, সময় খুব সংক্ষিপ্ত। আপনারা যারা মাহফিলে এসেছেন, মাহফিলে বসেছেন, অন্তরের কান লাগিয়ে শোনার চেষ্টা করবেন। পানির চলাপট গাছ তলায় কত কবরস্থানে আমার আপনার কত মা বাবা তারা অন্ধকার কবরে শুয়ে আছে, আপনারা সকলে ভালো করে জানেন। প্যারা হাজিরিন, এখানে যারা এসেছেন
আপনাদের অনেকের জনম দুঃখিনী মা, অনেকের জনম দুঃখিনী বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। আগামীকাল সূর্য দেখবো, এর কোনো বিশ্বাস, এর কোনো গ্যারান্টি আমার আপনার আসেনি? আছে? একটু কষ্ট করে সামনে চলে আসেন, তাহলে মহব্বতের সামনে চলে আসেন, আল্লাহ রসুলের মহব্বতের সামনে চলে আসেন। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমরা সকলে কি আশিকে রসুল। মহব্বত বলেন আমরা কি? গভীর মনোযোগ। আগামীকাল সূর্য দেখবো, এর কোনো বিশ্বাস আমার আপনার? আজকের এই মাহফিলকে আপনার জীবনের শেষ মাহফিল মনে করবেন। আগামীকাল সূর্য দেখবো, এর কোনো বিশ্বাস আমার আপনার নাই। আজকের মাহফিলে এসে বসে কোরআনুল কারীমের কথা শুনে, হাদিসে পাকের কথা শুনে, কোনো একটি কথা যদি আমি আপনি আমল করি, আজকের মাহফিলে কোনো যদি একজন আল্লাহর বান্দার দুই হাতকে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আজকের মাহফিল যদি মাওলার দরবারে কবুল হয়ে যায়, আমি আপনি মারা যাওয়ার পর ওই কবরে আমার আপনার কোনো চিন্তা নাই। আমি আপনি যখন কবরে চলে যাব, সেই কবরে আমরা ডান হাত তুলে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি তো ওই মাহফিলে বসে আপনার শান আমি শুনেছিলাম, ওই মাহফিলে বসে কোরআনুল কারীমের কথা আমি শুনেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, কি করে জাহান্নামে যাব, কি করে আমি জাহান্নামে যাব? ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার অন্তরে আপনার মহব্বত আছে, আমার অন্তরে আল্লাহ পাকের তাকওয়া আছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি কি করে জাহান্নামে যাব? মাওলার দরবারে আমার জন্য একটু সুপারিশ করেন না। ওই কবরের ময়দানে, ওই কবরের অন্ধকার জগতে যখন রাসূলুল্লাহকে আপনি বলবেন, আমার মায়ের নবীজি আপনার কথা শুনে আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। আয় রব্বুল আলামিন, ওই বান্দা তো মাহফিলে বসে আমি নবীর শান ও মান শুনেছে, ওই বান্দা তো মাহফিলে বসে আপনার কোরআনের কথা শুনেছে, ওই বান্দা মাহফিলে বসে আপনি আল্লাহকে এক বলে সাক্ষ্য দিয়েছে, আল্লাহ তাকে জাহান্নাম দিতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আমি নবীর সাথে জান্নাত দিয়ে দিবেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি শরম আসেনি? পুলিশে বাইন্দা নিয়ে যাবনি কোন শরম? হাদিসে পাকে আছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন বলবেন, এটা আপনার মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে। কিয়ামতের ময়দানে যখন আপনি নামাজের হিসাব দিতে পারবেন না, এখানে এমন কেউ আছেন আপনার নামাজে প্রতিদিন কবুল হয়? গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? কারো কোনো গ্যারান্টি? কিয়ামতের ময়দানে যখন আপনি হিসাব দিতে পারবেন না আল্লাহর কাছে, যখন রোজার কোনো হিসাব আপনি দিতে পারবেন না, আপনার ইবাদতের কোনো হিসাব যখন আল্লাহর কাছে আপনি দিতে পারবেন না, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যখন হালকা থাকবে, তখন আপনি রবের কাছে বুক ফুলিয়ে বলতে পারবেন, আল্লাহ, ওই মাহফিলে বসে তো আমি একবার সুবহানাল্লাহ বলেছিলাম, আল্লাহ, ওই মাহফিলে বসে তো আমি একবার আলহামদুলিল্লাহ বলেছিলাম, আল্লাহ আমাকে জাহান্নাম দিতে পারবা না, আল্লাহ জাহান্নাম দিতে পারবা না, আল্লাহ তোমার নবীর শান শুনে, আল্লাহ আপনার কথা শুনে আমি তো সুবহানাল্লাহ বলেছিলাম। তখন আপনার এই কথা যখন আল্লাহ শুনবে, আল্লাহ বলবে, বান্দা তুমি তো ঠিকই বলেছো, আমি আল্লাহ কি করে তোমাকে জাহান্নাম দিব? বান্দা তুমি যাও, যাও, চলে যাও, দয়াল নবীর সাথে জান্নাতে তুমি চলে যাও। আর জোরে সুবহানাল্লাহ। আওয়াজ কম হলে চলবে? আওয়াজ কত? 100 100 কত? মনে রাখবেন, এটা জান্নাতের বাগান। কি জান্নাতের বাগান? দুনিয়াতে দেখার সুযোগ কি যার তার হয়? মনে হচ্ছে এটা খোলা মাঠ, কিন্তু কিয়ামতের ময়দানে যখন উঠবেন, তখন এই ময়দান আপনার কাছে জান্নাতের ময়দানে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই নবীজি আমাদের দুঃখের সাথী, সেই নবীজি আমাদের কষ্টের সাথী। আমরা কি করে সেই নবীর কথা বলবো? আমরা কি করে সেই নবীর কথা শুনবো? যে নবীজি সব সময় আমাদের মহব্বতে কাছে, আপনে, বিপদে সব সময়। যে নবী আপনার জন্য তখনও কেঁদেছিল,
এখনো আপনার জন্য কাঁদে, রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে। সুবহানাল্লাহ। শায়ের কত সুন্দর করে বলে, নবী সুখে তুমি দুঃখে তুমি, তোমার প্রেমেতে পাগল আমি। ঠিক না? নবী সুখে তুমি দুঃখে তুমি, তোমার প্রেমেতে পাগল আমি। জন্ম আমার অনেক দূরে, রেখেছো আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় জারি করে। ঠিক কিনা? সেই নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে কিনা? সেই নবীর শান ও মান যদি আজকের মাহফিলে বসে করি, ওই মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার নবী আপনার আমার শান শুনবে কি শুনবে না? এই বিশ্বাস আছে তো আমাদের? কার কার আছে একটু দুই হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ হাতটা নামে রাখুক। এবার মহব্বতে বলি, রাসূল তোমায় ভালোবাসি। মাশাআল্লাহ, মহব্বতে মন হৃদয় জারি করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় জারি করে। বুকের ভেতর শত জ্বালা, দূরে হবে তো মারি দিদারে, দূরে হবে তো মারি দিদারে। বলি রাসূল তোমায় মন হৃদয়। মাশাআল্লাহ, রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয়। আল্লাহুম্মা। সামনে চলে আসেন, সামনে চলে আসেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজিরিন, দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে কত সুন্দর করে এলান করে দিল। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين سبحان الله। প্যারা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ 632 খ্রিস্টাব্দের সোমবার ইন্তেকাল করে। কি বারে? আর উচ্চ আওয়াজে বলেন কি বারে? নবীজি ইন্তেকাল করার পর ইসলামী শাসনতন্ত্রে খেলাফতের দায়িত্বে কে আসে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। নবীজির পর দায়িত্বে কে আসে? হযরত আবু বকর। হযরত আবু বকর নবীজির পরে দায়িত্বে যখন চলে আসে, সাইয়েদনা সিদ্দিক আকবর দায়িত্ব পালন করতে করতে তার মৃত্যু যখন তার কাছে চলে আসে, সিদ্দিক আকবরের মৃত্যু তার খুব কাছে চলে আসলো। মৃত্যু তার কাছে আসার পর সিদ্দিক আকবর বুঝতে পারলো দুনিয়ায় তার আর বেশি দিন থাকা হবে না। সিদ্দিক আকবর তার কন্যা আয়েশাকে ডাক দিয়ে বলতে লাগলো, ও আমার কন্যা আয়েশা, আমার সময় হয়তো আর বেশি দিন নাই, এই দুনিয়া ছেড়ে আমি একদিন চলে যাব। ও আয়েশা, আমার একটি বিষয় বড় জানতে মন চায়, তুমি একবার বলো না দয়াল নবী কিবারে ইন্তেকাল করে? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা তার বাবার কথা শোনার পরে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। বাবা জান, দুনিয়ার জমিনে আল্লাহর পরে তার রাসূলকে সব চাইতে আমি মহব্বত করতাম, যেই নবীকে জীবনের চাইতে বেশি মহব্বত করতাম, ওই নবীও দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছে। ও বাবা জান, দয়াল নবী যাওয়ার পর আমার কাছে সব চাইতে আপন হলেন আপনি, আমার বাবা। একজন সন্তানের কাছে মা বাবার মতো আপন বলতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? মা বাবার মতো আপন আর কেউ?
মা আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। ও আমার বাবা জান, দয়াল নবী ইন্তেকাল করেছে অনেক দিন আগে। ও আমার বাবা জান, আপনি যদি মারা যান আমার আপন বলতে কেউ থাকবে না। দুনিয়ার জমিনে একজন সন্তানের কাছে তার মা যেমন সবচেয়ে বেশি আপন, তার বাবা যেমন সবচেয়ে বেশি আপন। কারণ মা বাবা ছাড়া সন্তানের কষ্ট বোঝার মতো আপন বলতে এই জগতে আর কেউ নাই, ঠিক কিনা? এ কবরে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, অনেকের মা বাবা শুয়ে আছে, কথা বলে ঠিক কিনা? আম্মারে আম্মা বলে ডাকতে মন চাইলেও ডাকার কোনো সুযোগ, বাবাকে বাবা বলে ডাকতে মন চাইলেও ডাকার কোনো সুযোগ। বাড়িতে এত দামি দামি খাবার আনেন, আপনার বাবাকে খাওয়াতে মন চাচ্ছে, খাওয়ানোর কোনো সুযোগ? আম্মাকে খাওয়াইতে মন চাই, কোনো সুযোগ? কারণ তারা দুনিয়াতে আর এমন আপন মা বাবা, যার মা বাবা নেই সে বুঝে মা বাবা ছাড়া দুনিয়াটা কত কষ্ট, ঠিক কিনা বলেন? তো মা আয়েশা সিদ্দিকা, আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে কাঁদে বলতে লাগলো, ও আমার বাবা জান, না জানি আপনি কখন দুনিয়া ছেড়ে আমাকে ছেড়ে চলে যান, আপনি কেন জানতে চান দয়াল নবী কিবারে ইন্তেকাল করে? কারণ তারপরে সিদ্দিক আকবর আম্মা জান আয়েশাকে বলতে লাগলো, ও আমার কন্যা আয়েশা, দুনিয়ায় দয়াল নবীকে আমি পরিপূর্ণ অনুসরণ করতাম, নবীকে পদে পদে আমি সিদ্দিকে আকবর পরিপূর্ণ অনুসরণ করতাম। আমার বড় জানতে মন চাই নবীজি কিবার ইন্তেকাল করেছে? দয়াল নবী যেইবারে ইন্তেকাল করেছে আমি সিদ্দিক আকবরেরও ওই দিনে ইন্তেকাল করতে বড় মন চাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা সিদ্দিক আকবরের কথা শোনার পর বলতে লাগলো, ও বাবা জান, দয়াল নবী পবিত্র সোমবারের দিনে ইন্তেকাল করে। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ আওয়াজ কম হলে চলবে না বাবা। আপনারা আশিকে রাসূল না? আশিকে রাসূলের স্পিড কত, 100 নাকি 10? 100 কার কার? একটু হাতটা তুলেন তো। এবার যত শক্তি আছে তত শক্তি নিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে। এই আওয়াজ কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে, বলবে ওই ব্যক্তি তো মাহফিলে বসে কি বলছে, এটা সাক্ষী দিবে। কেউ সুবহানাল্লাহ না বলে থাকবেন না। যত শক্তি আছে, আপনার সুবহানাল্লাহ বলার শক্তি হচ্ছে আমার আলোচনা করার শক্তি। আপনারা যত জোরে বলেন সুবহানাল্লাহ, আমার আলোচনা তত জোরে আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে বলি আমিন। প্যারা হাজরিন, মা আয়েশা সিদ্দিকা তার বাবাকে বলতে লাগলো, ও আমার বাবা জান, দয়াল নবী তো পবিত্র সোমবারে ইন্তেকাল করে। সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে মাওলার কাছে দোয়া করতে লাগলো, মালিক আমার, দয়াল নবী পবিত্র সোমবারে ইন্তেকাল করেছে, আমি সিদ্দিক আকবরের শুক্রবারে ইন্তেকাল করার কোনো ইচ্ছা আমার নাই, শনিবারে ইন্তেকাল করার কোনো ইচ্ছা আমি সিদ্দিক আকবরের নাই, রবিবারে ইন্তেকাল করার কোনো ইচ্ছা আমি সিদ্দিক আকবরের নাই, সপ্তাহে যে 7টা দিন রয়েছে এই 7 দিনে 6 দিনে ইন্তেকাল করার কোনো ইচ্ছা আমি সিদ্দিক আকবরের নাই। সিদ্দিক আকবর মাওলার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো, আই মালিক আমার, দয়াল নবী পবিত্র সোমবারের এই দিনে এই রাতে ইন্তেকাল করেছে, ও মালিক আমার, আজ পবিত্র সোমবারের দিন হয়ে আমি আপনার কাছে দোয়া করছি মালিক, আজকের দিন হইতে পারে, আজকের দিন যদি না হয় আজকের রাতে আমি সিদ্দিক আকবরের ইন্তেকাল যেন হয়ে যায়। সিদ্দিক আকবর বলতে লাগলো, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইল, আমি আশা করি আজকের দিন অথবা আজকের রাতে যেন আমার ইন্তেকাল হয়ে যায়। সিদ্দিক আকবর মাওলার কাছে দোয়া করতে লাগলো, মাওলার কাছে দোয়া করতে দেরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরের দোয়াকে সাথে সাথে কবুল করে নেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর দিনের বেলায় দোয়া করলো, আয় আল্লাহ, আপনার হাবিব আজকের সোমবার ইন্তেকাল করেছে, দুনিয়াতে যত মানুষ আছে
তামাম দুনিয়ার সব মানুষ সিদ্দিকে আকবরের মতো মোহব্বত করনেওয়ালা এই দুনিয়াতে আর কেউ, আর জোরে বলেন আর কেউ আছে? আল্লাহ পাক বলতে লাগলেন, আই সিদ্দিক আকবর, তোমার মর্যাদা দুনিয়াতে আমি আল্লাহ যেমন করে বুলন্দ করে দিয়েছি, আমি আল্লাহ তো তোমার মর্যাদাকে এই কিয়ামতের ময়দানে বুলন্দ করে দিব। আরে সিদ্দিক আকবর, তুমি আমি আল্লাহর কাছে দোয়া করেছো, আরে তোমার দোয়া তো ফেরত দেওয়ার কোনো সুযোগ আমার নাই, কোনো সুযোগ আমার নাই। সিদ্দিক আকবর দিনের বেলায় রবের কাছে দোয়া করে ফেললো, আল্লাহ তার দোয়াকে কবুল করে সেই সোমবারের রাতেই সিদ্দিক আকবরকে ওফাত দান করে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। দিনের বেলায় দোয়া করলো, রাতের বেলায় কবুল হয়ে গেল। আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার ইন্তেকাল যেন সোমবারে হয়। কেমন আশেক আমি আপনি কয়জন দোয়া করি আমার আপনার ওপারটা যেন কিবারে হয়, সোমবারে হয়। কখনো করেছি এই দোয়া? একটু জোরে বলেন না, কখনো করেছি? কিন্তু সিদ্দিক আকবর করেছি। তার কেমন করে নবীকে ভালোবাসে, আর আমি আপনি কি করে ভালোবাসি? সেই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আর মহব্বত বলেন না, আছে না নাই? সেই নবীজির প্রেমে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে। আর মহব্বতে আমি লিখিব, মহব্বতে বলেন আমি থাকিব বসে আশায়, চিঠির উত্তরে আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে। মাশাআল্লাহ আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে। জবান খুলে বলি মারহাবা। আজকের এই মাহফিল আল্লাহ পাক কবুল করে বলি আমিন। আমার মামারা, ভাই, আমার বাবারা অনেক কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে। একটা বিষয় দেখবেন, আশিকে রসুল হওয়ার জন্য বড় মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না। আশিকে রসুল হওয়ার জন্য আপনার বড় শিক্ষিত পার্সন, এডুকেটেড পার্সন হওয়ার কোনো দরকার, কিন্তু অন্তর সিনা পড়া পরিমাণ আশিকে রসুল হওয়ার জন্য সিনা পরিমাণ কি থাকা লাগবে? মহব্বত কি থাকা লাগবে? আজকের এই কমিটির যারা আয়োজক, আপনারা দেখবেন বেয়াদবি মাফ করবেন, কেউ কষ্ট নেবেন না, তারা কিন্তু অধিকাংশই কি জেনারেল, সাধারণ, তারা সকলেই কিন্তু কি আশিকে রসুল। তাদের দেখে আছে আমার বড় একজন আশিকে রসুলের কথা মনে পড়ে যায়, বলবো? নাম হচ্ছে তার ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। উচ্চারণ বলেন সুবহানাল্লাহ। সে ভারতের জমিনে তার জন্ম, আজ থেকে প্রায় 50 থেকে 70 বছর আগের কথা, বেশি দিন না, 50 থেকে 70 বছর আগের কথা। সেই ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তিনি কোনো মাদ্রাসা পড়ুয়া ব্যক্তি ছিলেন না, কোনো বড় মুফতি মুহাদ্দিস ছিলেন না, তিনি ছিলেন একজন কাঠমিস্ত্রি। কি ছিলেন? চিনেন তো কাঠমিস্ত্রি কারা? হারা নজর মারো থাজ করে দিতারা না নাকি টেরাকত চাক্কা টান্দে দিবে অন্য কাঠমিস্ত্রি হন্য চিনন না? হন হন চিনার তো নছে তো বেগুনও চিনে, যাক আল্লাহ কবুল করুক। তো কাঠমিস্ত্রি হলে কারা? যারা হাট পালং কাঠের কাজ করে তারাই হচ্ছে কাঠমিস্ত্রি। এখন ইলমুদ্দিন তৎকালীন সময়ে ভারতের এক প্রকাশনা থেকে রাসূলুল্লাহর শানে গুস্তাখি করে একটি বই রচনা করা হয়। সে বইয়ের নাম হচ্ছে রঙ্গিলা রাসূল। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। বইয়ের নাম হচ্ছে রঙ্গিলা রাসূল।
সে বইতে রাসূলুল্লাহর শানে অনেক খারাপ খারাপ মন্তব্য তারা লিখে, রাসূলুল্লাহর শানে অনেক বেয়াদবিমূলক বক্তব্য তারা লিখে। এখন লেখার পর তৎকালীন সময়ের যত মুসলমান ছিল তারা কেউ আর মেনে নিতে পারে নাই। কারণ রাসূলুল্লাহর শানে যদি বেয়াদবি করা হয়, রাসূলুল্লাহর শানে যদি গুস্তাখি করা হয়, আপনার অন্তরে যদি ঈমান থাকে, আমার অন্তরে যদি ঈমান থাকে, যে কোনো ঈমানদার ব্যক্তি ওই গুস্তাখিকে কখনো মেনে নিতে পারবে না। কারণ গুস্তাখে রাসূলের একমাত্র শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। হাদিসে পাকে রাসূলুল্লাহ বলেন, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যে ব্যক্তি রাসূলুল্লাহর শানে গুস্তাখি করবে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিতে হবে। এই বিধান অনুযায়ী তৎকালীন ভারতের আলেম সমাজ সকলে মিলে তারা ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নেমে যায়। কেন আমাদের রাসূলের শানে বেয়াদবিমূলক কথা লিখবে? তাদের আন্দোলন করতে করতে এক পর্যায়ে মুসলমান আন্দোলনে সফল হয়ে যায়। আন্দোলনে সফল হয়ে যাওয়ার পর যিনি প্রকাশনা থেকে বই বের করেছিলেন, ওই রঙ্গিলা রাসূলের প্রকাশক, তাকে পুলিশ গ্রেপ্তার করে জেলখানাতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর 2 থেকে 3 দিন যেতে না যেতেই তাকে জেল থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়। এখন একজন গুস্তাখে রাসূলের শাস্তি হচ্ছে কি? মৃত্যুদণ্ড। তাকে যখন জেল থেকে বের করে দেওয়া হয়, তারা আবার আন্দোলনে চেপে পড়ে। একজন গুস্তাখে রাসূলের মৃত্যুদণ্ড, তাকে কেন জেল থেকে বের করে দেওয়া হয়েছে? তাদের আন্দোলন চলছে। এই আন্দোলন চলার সময় ইলমুদ্দিন সে রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমুদ্দিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় দেখতে পাই উলামায়ে কেরামগণ বক্তব্য দিচ্ছে, রাসূলুল্লাহর শানে গুস্তাখি করা হয়েছে। রাসূলুল্লাহর শানে যে ব্যক্তি গুস্তাখি করবে, ওই গুস্তাখে রাসূলকে যদি কোনো মুমিন, ওই গুস্তাখে রাসূলকে যদি কোনো মুসলমান হত্যা করতে পারে, ওই ব্যক্তি কবরে যাওয়ার পর তার আমলনামার কোনো হিসাব রবের কাছে চলবে না, চলবে না। ওই ব্যক্তি যখন মারা যাবে বিনা হিসেবে রাসূলুল্লাহর সাথে তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তিনি যখন এই বক্তব্য শুনলেন, শোনার পর তিনি নিয়ত করেন, দুনিয়াতে খাইতে পারি বা না পারি, দুনিয়াতে থাকি বা না থাকি, আর কোনো কিছুর দরকার আমি ইলমুদ্দিনের নাই। আমি আজ যেমনে পারি তেমন করে এই রঙ্গিলা রাসূলের প্রকাশককে আমি হত্যা করব। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখন সে বের হয়ে যায় তাকে খোঁজার জন্য, কারণ তারা হত্যা করা লাগবে। তিনি যেতে যেতে তার ঠিকানা নিয়ে ওই প্রকাশকের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। তার বাড়িতে যাওয়ার পর সেই ইলমুদ্দিন তাকে খুঁজতে লাগলো, রঙ্গিলা রাসূলের প্রকাশক কোথায়? এখন তাকে দেখার পর একজন সাধারণ মানুষের মতো লাগতেছে, আমার আপনার মতো সাধারণ মানুষ। তারা বলতে লাগলো হয়তো দেখা সাক্ষাৎ করার জন্য আসছে। তো তারা সেই চিন্তা করে ইলমুদ্দিনকে দেখিয়ে দেয়, ওই যে প্রকাশক ওখানে বসে আছে। ইলমুদ্দিন যখন ওই প্রকাশককে দেখলো, ওই প্রকাশককে দেখার পর আর 1 সেকেন্ডও দেরি করে নাই। তার পকেটে ছোট্ট একটা খঞ্জর ছিল, ওই খঞ্জর দিয়ে এমন এক আঘাত ওই গুস্তাখে রাসূলকে ইলমুদ্দিন করে, যেই আঘাত করার সাথে সাথে ওই গুস্তাখে রাসূল, রঙ্গিলা রাসূলের প্রকাশক সাথে সাথে জাহান্নামে চলে যায়। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখন ইলমুদ্দিন ওই গুস্তাখে রাসূলকে হত্যা করার পর বলে, শান্তি আর শান্তি, দুনিয়ার জমিন থেকে একজন বেয়াদবের বিদায় হয়ে গেল। ইলমুদ্দিনকে এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দিয়ে দেয়, কারণ সে একজন হত্যা করেছে। সরকারের নিয়ম মানে নাই। সরকারের নিয়ম না মানার কারণে তৎকালীন ভারত সরকার তাকে গ্রেপ্তার করে তাকে জেলখানাতে নিয়ে যায়। জেলখানায় নিয়ে যাওয়ার পর ইলমুদ্দিনকে বন্দি করে রাখে তৎকালীন ভারতের বিখ্যাত উকিল, পাকিস্তান ভারতের, নাম হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি ইলমুদ্দিনকে বলতে লাগলেন, ইলমুদ্দিন তুমি শুধু একটা বিষয় বলবা, তুমি বলবা আমার বয়স কম, আমি না জেনে ভুল করে এই হত্যাটি করেছি। তুমি যদি কোর্টে দাঁড়িয়ে এই কথা বলো, হয়তো এর কারণে তোমার শাস্তি কম করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ইলমুদ্দিন কি বলেছে জানেন? ইলমুদ্দিন তখন বলতে লাগলো, এই দুনিয়াতে আমি বেঁচে থাকলে যে শান্তি পাবো, এই দুনিয়া থেকে যদি আমি ইলমুদ্দিন চলে যাই, তার চেয়ে 1000 গুণ শান্তি আমার জন্য অপেক্ষা করছে। আর আমি মিথ্যা কেন বলবো? আমি তো জেনে বুঝেই এই গুস্তাখে রাসূলকে হত্যা করেছি। গুস্তাখে রাসূল দুনিয়াতে শান্তিতে থাকতে
পারবে না। ওই গুস্তাখে রাসূলকে মেরে আমি জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। আমি ইলমুদ্দিনের মিথ্যা বলার কোনো দরকার নাই, আমি সত্যি করেই বলবো আমি ইচ্ছা করে হত্যা করেছি। এখন ইলমুদ্দিন কোর্টে দাঁড়িয়ে সত্যি সত্যি বলতে লাগলো। কোর্টে বিচার হয়ে গেল, তিনি হত্যা করেছে, তাই তাকেও হত্যা করা হবে। সেই ইলমুদ্দিনকে ফাঁসির রায় দিয়ে দেওয়া হয়। উচ্চ আওয়াজে বলে নাউজুবিল্লাহ। এখন ইলমুদ্দিনকে ফাঁসির রায় দিয়ে দেওয়ার পর তাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। ফাঁসি দেওয়ার পর তাম ভারতের যত মুসলমান ছিল তারা ইলমুদ্দিন আশিকে রসুলের জানাজা পড়বে এই অপেক্ষাতে আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে যখন গণ্যমান্য কোনো ব্যক্তি মারা যায় তখন তার জানাজাতে মানুষ বেশি হয় না? হয় কি হয় না? তো ইলমুদ্দিনের জানাজা পড়ার জন্য অনেক আশিকে রসুলরা অপেক্ষা করেছিল কখন তারা ইলমুদ্দিনের জানাজা পড়বে। কিন্তু তৎকালীন ভারত সরকার ইলমুদ্দিনের জানাজা পড়ার সুযোগ কাউকে দেয়নি। তাকে ফাঁসি দিয়ে দেওয়ার পর কাউকে না জানিয়ে তার জানাজা না পড়িয়ে তাকে কবরস্থানে দাফন করে দিয়ে দেওয়া হয়। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। তাকে দাফন করে দেওয়ার পর তৎকালীন ভারতের গোটা মুসলমান ইলমুদ্দিনের জানাজা পড়ার অপেক্ষায় ইলমুদ্দিনকে তারা খুঁজতে থাকে। কোথায় গেল ইলমুদ্দিন, কোথায় গেল ইলমুদ্দিন? তখন তাকে না পেয়ে তারা আন্দোলন করার জন্য ময়দানে আবার নেমে যায়। তারা ময়দানে নামে আর বলতে থাকে, যতদিন পর্যন্ত ইলমুদ্দিনকে খুঁজে পাওয়া যাবে না, যতদিন পর্যন্ত ইলমুদ্দিনের জানাজা আমরা পড়তে পারবো না, ততদিন পর্যন্ত এই আন্দোলন বন্ধ হবে না। তৎকালীন ভারত সরকার তাদের এই আন্দোলন দেখে বাধ্য হয়ে যায়। বাধ্য হয়ে সেই মাটির ভিতর থেকে 3 দিন পর ইলমুদ্দিনের সেই লাশকে কবর থেকে উঠানো হয়। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সে লাশকে 3 দিন পর উঠানোর পর তৎকালীন ভারতের যত মুসলমান ছিল, তৎকালীন ভারতের যত আশিকে রাসূলরা ছিল, তারা সকলে সাক্ষী হয়ে যায় একজন আশিকে রাসূল ইন্তেকাল করার পর তাকে দাফন করা হয়েছে। দাফন করার 3 দিন পর তার লাশকে উঠানো হয়েছে। তার লাশকে উঠানোর পর মুসলমান দেখতে পায় ইলমুদ্দিনের কাফনে তার শরীরে কবরের বিন্দু মাত্র ধুলা পর্যন্ত লাগে নাই। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তৎকালীন আশিকে রাসূল সকলে সাক্ষী হয়ে যায়। আশিকে রাসূল মারা গেলে তার মরদেহতে ময়লা লাগা তো দূরের কথা, তার মরদেহতে ধুলা পর্যন্ত লাগে না। সুবহানাল্লাহ। শায়ের কত সুন্দর করে বলে, কি জমিন মেলি नहीं होती, कि ज़माने मेला नहीं होता, मोहम्मद के गुलामों का। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, আল্লামা নুরুল গনি আজাদি মাদ্দাজিলহুল আলী। সকলে বলি মারহাবা। হুজুর চলে এসেছেন, ইনশাআল্লাহ আমি শেষ করে দিব আর মাত্র 2 থেকে 1 মিনিট হুজুরের অনুমতি যদি থাকে। হুজুর আমার খুব মহব্বতের মানুষ। আমি চট্টগ্রাম জমা পড়াই বোয়ালখালীতে, আমার জমার পার্শ্ববর্তী মসজিদে হুজুরও খেদমতের দায়িত্বে আছে। আমি এতক্ষণ জানতাম না হুজুর যে এই মাহফিলে থাকবে। আসার পর আমি দেখেও অবাক হয়ে যাই। হুজুরের সাথে চট্টগ্রামও প্রায় প্রোগ্রাম থাকে, তো আজ হুজুরের সাথে প্রোগ্রাম হওয়ার সুযোগ হয়েছে নিজ এলাকায়। আল্লাহ পাক কবুল করে, মহব্বত বলি আমিন। কি জমিন মেলি नहीं होती, कि ज़माने मेला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मेला नहीं होता, मोहम्मद के कफन मेला नहीं होता। ঠিক কি না বলেন? আরে মোহাম্মদ নবীজির গোলাম যখন মারা যায় ওই ব্যক্তির কাফনে কোনো ময়লা লাগার সুযোগ, আরে জোরে বলেন কোনো সুযোগ। সেই নবীজির আশিক, আশিকের মতো হওয়ার তৌফিক আমাদের দান করুক, মহব্বত বলি আমিন। আর উচ্চ আওয়াজে বলেন না আমিন। আপনারা সকলে দোয়া করবেন